স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয়। শিক্ষক মানেই জ্ঞানের ভাণ্ডার, কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যেন একটা লাইব্রেরি। এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া। উনি ওনাকে গড অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, স্বর্গের দেবদূত। উনিই পারেন একমাত্র ছাত্রদের, স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে মানে উজ্জীবিত করতে, শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে। আমার তো মনে হয় এটাই। আর প্রকৃত শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী। কেননা আমি বলবো যে সূর্য একমাত্র, জল তো নিম্নগামী, জল কখনো উপরের দিকে ওঠে না, একমাত্র সূর্যই পারে জলকে ঊর্ধ্বগামী করতে, মেঘ হয়ে আকাশে তুলে দিতে। স্যারের মধ্যে এমন ক্ষমতা আছে, আমার মনে হয় স্যারের সান্নিধ্যে আসলে সে বিকশিত হবেই, তার সোনালি দিন ফিরে আসবেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শৈশব থাকে, শৈশবের স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে বিকশিত করার জন্যই আমার মনে হয় স্বর্গের দেবদূত হিসেবে আমাদের এই মঞ্চে এসেছেন বলে আমার মনে হয়। উনি মানুষ নয়, উনি আমার মতো মনে হয় উনি ঘরে ঘরে পূজিত, যিনি যারা আর কি ওনার দর্শন পেয়েছেন, অন্তত সান্নিধ্য তো দূরের কথা, দর্শন যারা পেয়েছে তারাও মনে হয় ঘরে ঘরে স্যারকে পূজিত করেন। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে বুধের ট্রানজিট। ডিসেম্বর মাসে বুধ দুবার কিন্তু ট্রানজিট করছে। প্রথম ট্রানজিট 6 ডিসেম্বর রাত 8:52, আর দ্বিতীয় ট্রানজিট 29 ডিসেম্বর সকাল 7:27। এই যে বুধের ট্রানজিট ডিসেম্বর মাসে দুবার হচ্ছে, এর প্রভাব কিন্তু প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন, প্রত্যেকটি প্ল্যানেট, প্রত্যেকটি স্টারের উপর বর্তাবে। এখন আমার আলোচনাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি পরিবর্তন আসতে চলেছে, মূলত 11টি পরিবর্তন নিয়ে বা ঘটনা নিয়েই আমি আলোচনা করব। কিন্তু এটা জানিয়ে রাখি যে আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু আমি সার্বিক মতে করব। স্পেসিফিক ভাবে কারোর প্রেডিকশন করা, আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আপনি প্রেডিকশন করাতে চান, তাহলে অবশ্যই এই যে আমি আলোচনাটা করব তারপর আমি আমার ডিটেলস দিয়ে দেব, চেম্বার ডিটেলস, নিয়মের ডিটেলস। আমার কাছে চাইলেই আসা যায় না, নিয়ম মানতে পারলে তবেই আসতে হয়। তাহলে নিয়ম যদি মানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে আসতে পারেন। শুরু করা যাক। আমি আমার আলোচনাটা বা এই যে কি কি ঘটবে সেটা 11টা প্রশ্নে ভাগ করে নিয়েছি বা 11টা পয়েন্টে ভাগ করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথম যে ভাগটা কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো, সেটা কিন্তু ফাটকার জায়গাটা। ফাটকার জায়গাটা কি আদৌ সৃষ্টি হচ্ছে বুধের এই ট্রানজিটের ফলে? দুবার যে ট্রানজিট হচ্ছে, আদৌ কি সেই ফাটকার জায়গাটা তৈরি হচ্ছে? প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকা রিলেটেড যে কোনো জায়গা থেকে
পজিটিভ রেজাল্ট যদি পেতে হয়, তাহলে একদম ডেফিনিট ভাবে কিন্তু মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ পজিটিভ হতে হয়। কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে আমরা কিন্তু যদি রবিকে দেখি, শনিকে দেখি, চন্দ্রকে দেখি, মঙ্গল, বুধ, বৃহস্পতি দেখি, শনিকে দেখি, তো বললামই প্রত্যেকটা প্ল্যানেট দ্বারা বা নাক্ষত্রিক অবস্থান দ্বারাও কিন্তু আমরা ফাটকার জায়গাটাকে বুঝতে পারি। কিন্তু মূলত ফাটকা রিলেটেড জায়গাটা যেইখান থেকে বোঝা যায় সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সার্বিক মতে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এবং লগ্ন ভাব দ্বারা যদি দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায় 4 নাম্বার ঘরেও কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। আমি প্রথমে 10 নাম্বার নিয়ে বলি। 10 নাম্বার ঘর মানে কি? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। 10 কানেকশনটা কখনো কর্মক্ষেত্রের জায়গা নয়। যদি আপনি পশ্চিমবঙ্গটাকেই দেখেন আর যদি আপনি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারদের দেখেন, প্রত্যেকে কিন্তু দেখবেন বলবে 10 নাম্বার ঘর মানে হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। না, 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তার মানে 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘর মানে হচ্ছে জংশন। এটা একটা জংশন। আমার যে 11টা ভাব, তার কারণ 12 নম্বর ভাব, 12 নম্বর হাউস দ্বারা আমরা আমাদের জীবনের ব্যয়ের স্থানকে বুঝি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের ব্যয়ের স্থানকে বুঝি। তাহলে এই যে আমাদের 1 থেকে 11, এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদেরই 11টা দিককে। সেই 11টা দিক, আমি কি সমৃদ্ধশালী হব, আমি কি আমার স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে, এই পুরোটাই কিন্তু বোঝা যাবে যখন 10th হাউসটা দুর্বল, সবল বা দুর্বল নয় সবল নয় রয়েছে এরকম স্থানে। এখন যখনই 10 নাম্বার ঘর দ্বারা, এমনিতেই কিন্তু 2 নভেম্বর আমি আগেই বলেছিলাম যে শুক্র ট্রানজিট করেছে কন্যা থেকে তুলার ঘরে, নিজের ঘরে। তাহলে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং এই ক্ষেত্রে যখন মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে, একদম আজকের দিনে লিখে দেওয়া যায় 10 নাম্বার ঘর দ্বারা কানেকশন ক্রিয়েট করছে। কিন্তু তাহলে 10 নাম্বার ঘরের মধ্যে যখন ফাটকার জায়গাটা সৃষ্টি হয়ে যাচ্ছে, কেন? মঙ্গল এবং শুক্রের অবস্থান, তখন আমার যে 11টা ভাব, প্রত্যেকটা ভাবের মধ্যে ফাটকার ইম্প্যাক্ট পড়বেই পড়বে। আমার আজকের এই আলোচনাটা সার্বিক মতে হলেও আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার জীবনে 5%, 50%, 80%, 15%, 100% কোনো না কোনো পার্সেন্ট আপনার জীবনে প্রভাব পড়বেই, আপনি মিলিয়ে নেবেন। যখনই 10 নাম্বার ঘরে ফাটকার জায়গাটা চলে এলো, ফাটকা মানে কি? জুয়া সাট্টা ফাটকা না, এগুলো তো জাস্ট ফাটকার এক একটা রূপ। কিন্তু ফাটকা বলতে মূলত আমি যেটা চাইছি, আমরা যেমন 200% যদি প্রস্তুত থাকি, তাহলে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে পারি 50%। এটা তাই তো 200% সফলতার উপযুক্ত, 20% বা 50% সফল হচ্ছে। কিন্তু আমি দেখা যাচ্ছে 70% সফল হওয়ার উপযুক্ত, রেজাল্ট পাচ্ছি 80%, রেজাল্ট পাচ্ছি 100%। আমি যতটুকু নিজেকে প্রস্তুত করেছি তার চাইতে বেশি রেজাল্ট পাচ্ছি। আমার কমিটমেন্টের জায়গাটা আমার ব্যক্তিগত জীবনে ততটা নেই, কিন্তু ব্যক্তিগত জীবনটা ভীষণ সুখের। আমি কর্মক্ষেত্রে ততটা কিন্তু আমার রিফ্লেকশন বা পারফরমেন্স নেই, কিন্তু রেজাল্টটা তার চাইতে বেশি পাচ্ছি। মানুষের সাথে আমার কমিউনিকেশনের জায়গাটা ততটা ভালো নেই, কিন্তু মানুষ আমাকে ভীষণ শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তি করছে, বা এই যে বললাম বিশ্বাস করছে, ট্রাস্টের জায়গা।
এটাও কিন্তু জাস্ট লাইকে নয়, এটাই হচ্ছে ফাটকা। আমরা কিন্তু এই জায়গাটা কি বুঝি না। 10 নম্বর ঘরে যখন ফাটকার জায়গাটা তৈরি হলো, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফাটকার ইম্প্যাক্ট পড়বেই পড়বে। কিন্তু এখন জানা প্রয়োজন আছে, শনি কানেকশনও ক্রিয়েট হয়ে রয়েছে। তাহলে যখনই আমি ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস করব, অবৈধ বা অনৈতিক কোনো কাজকর্ম করব, সেই ফাটকার ইম্প্যাক্টটা আমার জীবনে আসবে না। ফার্স্ট, যখনই আমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, শনি মানে কি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, নিয়মানুবর্তিতার জায়গাটা এবং বাস্তববোধের জায়গাটা এবং কমিউনিকেশনের জায়গাটা, আমার আন্ডারে যারা রয়েছে বা আমার কলিগস যারা, আমি যাদের সাথে মিশছি তাদের সাথে আমার কমিউনিকেশনের জায়গাটা কেমন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোনো একটা প্রতিবন্ধকতার শিকার হলাম, অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, সো কল ধরে নিলাম আমি হেরে গেছি, আমি বিফল হয়েছি, কুইট বা গিভ আপ করে নিলাম। যখন শনি উচ্চস্থ হয় তখন কিন্তু পড়ে গিয়েও মানুষ উঠে দাঁড়ায়, রক্তাক্ত হয়ে যাবার পর আবার ওঠে, আবার লড়াই করে। তাহলে আমার মধ্যে যদি ইল্লিগেল চিন্তা ভাবনা থাকে, অনৈতিক এবং যদি অবৈধ কোনো চিন্তা ভাবনার শিকার আমি হই এবং তার দ্বারা যদি আমি ফাটকাকে ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমি কোনো মতেই ফাটকার সদর্থক প্রভাব কখনোই কিন্তু পাবো না। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এক্ষেত্রে রয়েছে, যখনই 10 নম্বর ঘরে মঙ্গল ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে যায়, আমার মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, এইগুলো না বা ইললিগেল অ্যাক্টিভিটিস আমার সাথে বা আমি নিজে করছি, এগুলো হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আমার যে ছক, সেই ছকের মধ্যে যদি দেখা যায় মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, তাহলে কিন্তু আমি বিপদগ্রস্ত হয়ে পড়তে পারি, এমন কোনো কিছুতে ফেঁসে যেতে পারি, এমন কোনো কাজ খুব কম সময়ের জন্য হয়তো করে ফেললাম, যার ফলে দেখা গেল আমাকে নিয়ে টানাটানি হতে আরম্ভ করলো, বা আমার যে ব্যক্তিগত জীবন বা আমার কর্মক্ষেত্রে এমন কোনো ইললিগেল অ্যাক্টিভিটিস হয়ে গেল, মামলা মকদ্দমা, তখন কোর্ট কাচারি হচ্ছে এবং তার গুড রেজাল্টটাও কিন্তু আমি পাবো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরকম ডিটেলিং এ কেউ বলবে না দাদা, কেউ বলবে না। যাই হোক, এবার ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আচ্ছা ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন দেখি, তাহলে যে বৃহস্পতির অবস্থান রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রকে হিট করছে। এক কথাই বলে দিলাম, ইনকামের জায়গাটা টেরিফিক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা টেরিফিক। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, সেকেন্ড হাউসে রাহু কিন্তু হিট করছে, এবং কেতু এবং রবির অবস্থানও কিন্তু সেকেন্ড হাউসে রয়েছে। তাহলে কোনো মতেই কিন্তু আমি আমার অর্থের সৎ ব্যবহার করতে পারবো না, আমি অর্থটাকে সঞ্চয় করতে পারবো না, অর্থটা কিন্তু আমার হাত থেকে বেরিয়ে যাবে, বেশিরভাগটাই বেরিয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর ইনকাম করব, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা যদি দেখা যায়, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা বেশ ভালো। আবার সেই বলতে হচ্ছে, বেসরকারি চাকরি এবং যেই স্থানে তুমি জন্মেছ সেখান থেকে দূরবর্তী স্থানে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপার যেটা হচ্ছে রবি এবং শনির কানেকশন ক্রিয়েট হচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমাকে কিন্তু প্রত্যেকের ছক তো আলাদা, তাই জন্য আমি শুধু বলছি কি ধরনের হওয়া উচিত। আমাকে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কখনো যেন আমি কম্প্রোমাইজ না করি, আমি যেন কম্প্রোমাইজ করি। কম্প্রোমাইজ করাটা প্রফেশনালিজমের চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠাতেই আছে, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ যদি আমি করি, আমার পারফরমেন্স কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ডিটোরিয়েট করতে পারে। অ্যাডজাস্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে এবং সৎ ভাব রাখার প্রয়োজন আছে। যখনই আমি রবি এবং শনির কানেকশন ক্রিয়েট হয়,
অনেক সময় কি হয়, আমার সাথে আমার যারা ঊর্ধ্বে রয়েছে বসের কানেকশন সঠিক হয় না। অনেক সময় কি হয়, বস বিশ্বাস করছে আমিও কাজকর্ম করছি সব ঠিক, অনেক সময় আমাদের যে ব্যক্তিগত ফিলিংসটা না সেটা একটু বেশি পরিমাণে হয়ে যায় কর্মক্ষেত্রে। মানে দেখা গেল আমি বিশ্বাস করে বললাম বস বস আমি যা কাজ করি বেকার বেকার খাটায়, বসকেও আমি রেসপেক্ট করছি, বসও আমাকে কিন্তু যথেষ্ট বিশ্বাস ভক্তি সবকিছু করছে। দেখা গেল কোথাও একজন ব্যক্তিগত ফিলিংসটা বললাম, সেটা লাগিয়ে দিল বসের, হঠাৎ করে হাতে ঘা লেগে গেল, ইগো লেগে গেল, কি আমাকে এই কথা বললো বেকার বেকার খাটায়, সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তাই জন্য আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, দেখবে শুনবে বলবে না। আমার গুরুজি আমাকে বলেছিলেন, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। অপরচুনিটি পেলে অবশ্যই সেটাকে ক্যাচ কট, কিন্তু দেখবে শুনবে বলবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু সার্ভিসের জায়গাটা বেশ ভালো, দূরবর্তী স্থানে সার্ভিসের জায়গাটা বেশ ভালো। আমি যদি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করি খুব ভালো, বিদেশি প্রোডাক্ট রিলেটেড জায়গায় কাজ করি খুব ভালো, হ্যাঁ আমি যেইখানে জন্মেছি সেইখানে সার্ভিসের জায়গাটা ভালো, কিন্তু আমার মনোমতো বা স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আমি 100% স্যাটিসফাই হব না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, বিজনেসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেস বাড়বে, বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, কিন্তু আবার সেই শনি এবং রবির ইম্প্যাক্ট 11 নম্বর 6 নম্বর ঘর দ্বারা 7 নম্বর ঘরকেও নেগেটিভ করছে। দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা, আমি অন্যের কাছ থেকে জেনে বা অন্যকে অবজার্ভ করে আমার প্রোডাক্ট ভ্যালুটাকে বা একটা প্রোডাক্টের চাহিদাকে আমি নিরূপণ করছি। হ্যাঁ আমি এই প্রোডাক্টটা যদি আমি নিয়ে আসি, যদি আমার কাছে রাখি, তাহলে বোধহয় ভালো সেল হবে। এই যে একটা জাজমেন্টাল চলে যাচ্ছি, আমি 100% জানি না এই প্রোডাক্টটা আনলে সেল হবে, কেন হবে, কিসের জন্য হবে, কেমন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি না অন্যের দ্বারা পরিপুষ্ট হতে পারি, অন্যের দ্বারা চালিত পরিচালিত বা অন্যের দ্বারা কিন্তু নিজেকে জাজ করতে পারি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন ভেরি ভেরি কসাস, বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু অনেক কাস্টমারের সাথে আমি মিসবিহেভ করতে পারি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, এবং তারা কিন্তু আমার কাছ থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। তাতে আমার বিজনেসের হয়তো কোনো ক্ষতি হবে না, তার কারণ একাধিক সোর্স অফ ইনকামের জায়গা বিজনেস থেকে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেন এরকম হবে, এটা পরবর্তীকালে তো নেগেটিভ রেজাল্ট হয়ে যেতে পারে। আমি অনেক সময় কিন্তু ইরিটেট হয়ে যেতে পারি, ওভার কনফিডেন্ট থেকে আমি অনেক সময় প্রয়োজনের চাইতে বেশি বলে ফেলতে পারি, এবং আমার যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে আর্গুমেন্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমার যে অ্যাকাউন্টসের জায়গাটা ভালো মতন চেক করা খুব প্রয়োজন, কেননা সাবঅর্ডিনেট থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। সাবঅর্ডিনেট চৌর্যবৃত্তি করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস এই ক্ষেত্রে সাবঅর্ডিনেটের দিক থেকেও কিন্তু আমি নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন আর আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, 4th হাউসের কানেকশন, যেটা প্রথমেই বললাম, পরিবারে দেখা যাচ্ছে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, মেয়েকে খুব বকাঝকা দিয়েছি, বা মায়ের সাথে বাবার সাথে কোনো রকমের আর্গুমেন্ট হয়েছে, আমি সেটা মাথায় নিয়ে চলে এলাম বিজনেস ক্ষেত্রে, তার ফলে আমার পারফরমেন্স ডিটোরিয়েট করে যেতে পারে, আমার বিজনেস ক্ষেত্রে মনোযোগ বসছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। এবং আমার অসুস্থতাও কিন্তু বিজনেস ক্ষেত্রে অসুস্থতার প্রভাব পড়তে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, একটু ক্যালকুলেশনটা দেখি, ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি দেখি, ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, তার কারণ কেতুর প্রভাব রয়েছে, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র এবং রাহুর অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি যদি সাংসারিক ক্ষেত্রে দেখি,
তাহলে কিন্তু অনেক সময় আমি হয়তো ওই যে বললাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, হয়তো ধরা পড়বো না, অনেক সময় কিন্তু আমি কি করব, খারাপ ভাবে নিয়ে কোনো লাভ নেই। বাড়িতে বউ থাকতেও অন্য আরেকজনের সাথে প্রেম করছি, বা বর থাকতেও দেখা যাচ্ছে অন্য আরেকজনের সাথে প্রেম করছি। এবং সবচেয়ে প্রবলেম যেটা, আমার যারা আমাদের কি বলবো, 4 নাম্বার ঘরে কেতু এবং যে আমাদের শুক্রের অবস্থান, এবং শুক্র এবং রাহুর অবস্থানও সেটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। কোনো বন্ধু যেন আমার শয়নকক্ষ পর্যন্ত চলে না আসতে পারে, এতটা স্পর্ধা বা এতটা অধিকার কাউকে কখনো দিও না। বাড়ির মধ্যে কখনো যেন কোনো নেশা নিয়ে যেন কোনো পার্টি বা কোনো গেট টুগেদার না হয়। হ্যাঁ, নেশা জাতীয় কোনো দ্রব্য নিয়ে যেন কখনো কিছু না হয়। আমি কিন্তু ব্যক্তিগত জীবনটা, সাংসারিক জীবনটা নেগেটিভ দেখছি তা নয়, বরঞ্চ ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো হঠাৎ করে অসৎ বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এমনটা হতেই পারে যে আমি বাবা মা ভাই বোন সবাই মিলে রয়েছি, দিদি দাদা সবাই মিলে রয়েছি, সেক্ষেত্রে দেখা গেল আমার বোন কোনো ইল্লিগাল সম্পর্কে জড়িয়ে পড়লো। এমন কোন সম্পর্ক যেই সম্পর্কটা হওয়া উচিত নয়, এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়র মধ্যে প্রেমজোর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি একটি মেয়ে একটি ছেলের সাথে হঠাৎ করে প্রেমজ সম্পর্কে লিপ্ত হলো। প্রেম মানে কি, সঠিক মতন প্রেম করছে কিনা, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু দেখা গেল যেখানে কর্ম করতে গেল সেখানে বসের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, সেই বস বিবাহ হয়ে গেছে, তার দেখা যাচ্ছে এক সন্তানও রয়েছে একাধিক। আমি এটা এরকম বলছি, এরকম ধরনের কিন্তু ইলিগেল কোন রকমের অ্যাক্টিভিটিস আমি কিন্তু পরিবারের মানুষজনদের মধ্যে লক্ষ্য করতে পারছি। স্বামী এবং স্ত্রীর বন্ডিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যাম্পার হওয়ার জায়গা এবং ফ্যামিলি ফ্রেন্ড দ্বারাও কিন্তু হ্যাম্পার হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমার মনে আছে এর আগের মাসে আমি বাইরে চলে গিয়েছিলাম বলে গড়িয়াহাটের চেম্বার করতে পারিনি। তার আগের মাসে গড়িয়াহাটে আমার একটি ছেলেই এসেছিল, সে তার হাজবেন্ড এসেছিল ওয়াইফ সম্পর্কে প্রেডিকশন করাবার জন্য। আমি সব নথিপতি নিয়ে তারপর ওয়াইফের প্রেডিকশন করিয়েছিলাম। ছেলেটির হাজবেন্ডের বন্ধু বাড়িতে আসতো, খেতো ফেতো সবকিছু ঠিক। তারপর হঠাৎ করে ছেলেটি কর্মসূত্রে তাকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, বেশিরভাগ সময় গৃহের বাইরে থাকে, কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরেও তাকে মাঝে মাঝে যেতে হয়। যখনই ছেলেটি চলে যায় তখনই তার বন্ধু হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করে তার বউকে সুন্দরী, তুমি এই তুমি তাই, হ্যাঁ, একটা অদ্ভুত ওই তার ওয়াইফ সম্পর্কে বা তার ওয়াইফকে নিয়ে ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়েছিল। জীবনে কত কত সম্পর্ক আমি ঘেটেছি ওই হাজবেন্ডের বন্ধুর। এবার সেই বন্ধুটা স্বীকারও করছে, আমি নর্মালি বন্ধুর কাছে আসতাম, তুমি নর্মালি আমার বৌদি টাইপের হতে বা বন্ধুর বউ ছিল সবকিছু, কিন্তু তোমার প্রতি আমার একটা হঠাৎ করে আকর্ষণ চলে এসছে, ইনফ্যাচুয়েশন চলে এসছে, আমি এখন কি করবো এই করবো। সে কাঁদছে, হাত দিয়ে ব্লেড কাটছে, নানান কিছু করতে আরম্ভ করছে। এইগুলো থেকে ভয় পেয়ে বউটা তখন বরকে বলেছে, শোনো একটা কথা লুকিয়েছি। বউটাও কিন্তু চায় না, কিন্তু কি হয়ে যাচ্ছে, বউটা হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে। মানুষ তো কেমন ধরনের একটা ইল্লিগাল সম্পর্ক, সে বুঝতে পারছে ভুল করছে, তবু সে বলছে আমি দুর্বল হয়ে গেছি, ইনফ্যাচুয়েশন, আমি তোমার কথা সারাক্ষণ মনে পড়ে এই পরে, তারই বন্ধুর বউ। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। কেমন? এবার স্টুডেন্টদের ক্ষেত্রে চলে আসি। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মন চঞ্চল, মন অস্থির, মন না বসার জায়গাটা এবং ইলিউশন, আবেগ, ইমোশন, এবং যখনই আমি মোবাইলকে কন্টিনিউ সোশ্যাল মিডিয়া দেখে যাব এবং যখনই সারাক্ষণ ধরে আমি প্রেম প্রীতি ভালোবাসা আর কি হয় সবাই জানে এইগুলো দেখে যাব, আমার মনের মধ্যেও, আমিও তো সাধারণ মানুষ, আমারও তো রিপু রয়েছে, তারাও চাগার দিয়ে ওঠে,
সেখান তখন কি হয়ে যাবে, তখন কিন্তু দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক এন্ড অনলি ব্রিং দ্য রেভলিউশন অফ মাইন্ড, কালো অক্ষরগুলো বিপ্লব আনতে পারে, তখন আমি ভুলে যাব। তখন সারাক্ষণ ধরে দেখা যাবে ইনফ্যাচুয়েশনের শিকার হয়ে যাব। তখন সারাক্ষণ ধরে মনে হবে আমার এমন কেন এরকম কেউ নেই যার হাত ধরে আমি হাঁটতে পারবো, যাকে আমিও জড়িয়ে ধরে আদর করতে পারবো, এরকম মানসিকতা। তখন পড়াশোনাটা গুড ওরাও বাইরে চলে যাচ্ছে, এই জায়গাটা ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমার যেটা মনে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদেরকে কিন্তু অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে এই যে চন্দ্রের রিফ্লেকশন, চন্দ্র এবং রাহুর ব্যাড রিফ্লেকশন, এবং যে কোনো কিছু কাজ তারা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন প্রেমজ সম্পর্কের জায়গাটা যদি লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। প্রেমজ বিবাহ বা আফটার ম্যারেজ যে প্রেম, এইগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে অন্তত প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে শরীর ফরির আসছে, ঠিক আছে, অন্তত ভোগ করে ছেড়ে বেরিয়ে চলে গেলাম না, এটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে সেই জায়গাটা, সততার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যে অন্তত মানে মার্চ এপ্রিলের পর থেকে বিবাহের জায়গাটা পজিটিভ হচ্ছে। এটা একটুখানি স্পেসিফিক ভাবে ক্যালকুলেশন করাটা ভীষণ প্রয়োজন। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ধনু রাশি, মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের কখনো যেন বিবাহ না দেয়া হয়। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস রিলেটেড, কোল্ড কাফ রিলেটেড, কণ্ঠ রিলেটেড, চোখ রিলেটেড, হাঁটু রিলেটেড, হ্যাঁ, আর সুগার, রক্তচাপ, হাড় রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, গাঁটের স্পাইনাল কর্ড, নি, এগুলো থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, আর এস অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে হলুদ রং এবং কমলা রং। আর শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর দিক, পশ্চিম দিক, উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম কোণ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন, আজকের মতন এটুকুই, নমস্কার।